হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এই ভিডিওটা করা হয়েছিল ফ্রেন্ডশিপ ডের দিন। তো ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম বলে ছাড়তে লেট হয়ে গেল। তো আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কারা কারা ঘুরতে গেছিলাম, তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবে না। তো আমার কয়েকটা ফ্রেন্ড আর পেছনে দাঁড়িয়ে আছে স্টিভ, দেখতেই তো পাচ্ছ, আর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তারপর দিদি জামাইবাবু ঘুরতে গেছিলাম আমরা সবাই মিলে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি মিট করাচ্ছি আমার নিউ ফ্রেন্ডের সাথে, ঠিক আছে? দেখবে কয়েকদিনের ভেতরে আমাদের এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে, আমিও নিজেও বুঝতে পারিনি, ঠিক আছে? ওর সাথে আমার ক্লাবে দেখা হয়েছিল, আর ক্লাবে দেখা মাত্রই ওর সাথে আমার 1 মাসের মধ্যেই কি সুন্দর ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর বন্ডিং হয়ে গেছে ভালো। এ হলো আমার ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড। তো বেস্টি তো এখনও বলা চলবে না, কারণ আমরা মিশবো, দুজনকে ভালোভাবে জানবো তারপরে, ঠিক আছে? তো আমরা প্ল্যান করেছি এখন যেখানেই ঘুরতে যাব, আমরা এখন দুজনে আর সবাই মিলে, এরা গ্রুপ মিলে আমরা ঘুরতে যাব। আমরা প্ল্যান করে নিয়েছি, এই ফ্রেন্ডশিপ ডের দিন আমরা দুজনকে কথা দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তোমরা। সো গাইস, ওয়াও, কি নাম ওর নাম কি? সো ইনিও এসেছে আমাদের সাথে। এই যে জায়গাটা দেখো, এই যে খুব সুন্দর জায়গা, দেখে তো আমার মনটা একদম উড়ু উড়ু করছে। আর খুব সুন্দর ওয়েদার, হাওয়া, বেশি গরম নয়। এই যে এই রেস্টুরেন্টে আমরা এখন বসে বসে একটু আড্ডা মারবো। দেখতে পাচ্ছ জলটা কত ঠান্ডা ঠান্ডা জল, স্নান করতে হতো এই জলে। এই যে কি সুন্দর পাহাড়। তো তোমাদের কার কার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানিও। আবার তো দুটোই ভালো লাগে। দেখো এখানে স্নান করছে ছেলেরা, আমি কিন্তু আর কি আছি না, ছেলেদের স্নান দেখছি। তো চলো, এখন আমি বেশি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি বলে ওদেরকে টাইম দিতে পারছি না। তো আমি ওদেরকে একটু টাইম দিই, নাহলে বলবে যে তো ভিডিও করে মেয়েটা। স্টার্ট। এবার ওয়েদারটা চেঞ্জ হয় না, নাও ইট ইজ সুদিং। Otherwise, যা গরমটা লাগছিল, the way we came, and yesterday the weather was very nice, very perfect. এই weather-ই ছিল। কিন্তু আসার সময়- yesterday what time? Yesterday the whole day, from morning itself. I don't know, I just woke up by 6 o'clock in the evening. Okay. You came home. No, I'm playing Chal poker. bile like Cheers. Ullash. You are helping us. আরে আচ্ছা, কাকু সেই যায় একদম না, পুরো একদম 100 টাকা কোনো অসুবিধা নেই। আরে we don't come every day, no, you have to get সো গাইস, আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি, দেখতে পাচ্ছ, মুড়ি মাখা। এই কাকুটা এখানে ঝালমুড়ি বিক্রি করছে। সবাই এসছে দেখা করেছে, nobody was so happy. হ্যাঁ, একটা বাউন্সার ছিল, they were so happy আমাকে দেখে। এটাই থাকে জানো, down to earth. না না, ডাউন টু আর্থ না, ওরা হ্যাপি আছে অন্য কারণে।
তারপরে এখানে প্রচুর রাজহাঁস আছে। আমি আজ থেকে 3 বছর আগে না এরা খুব খতরনাক গল্প করছে, সিরিয়াস কথাবার্তা চলছে এখানে, তার জন্য আমরা ডিস্টার্ব করছি না এদেরকে। এখানে প্রচুর ছেলে আছে, এত হ্যান্ডসাম, সব চাপড়ি চাপড়ি। দেখো দেখো সব স্যামই আমাকে দিত। এখানে যে কি করছে, চান করছে, দেখো কোথায় তাকাচ্ছে, এদিকে তাকিয়ে আছে চান করতে করতে। কি অবস্থা আমাদের, তাই না? আরে মোমো খাবো ভাবছি, মানে আমি না পাহাড়ের এদিকে আসলে মোমো খাই, শিলিগুড়িতে থাকলে খাই না। না একটা মোমো গড়িয়ে আছে প্রধান নগর মোড়েও তো একটা দুটো আছে। আচ্ছা এখানে এসে তোর কেমন লাগলো বল? বলো তাহলে কেমন লাগছে তোমার? প্রচুর ভালো লাগছে, জায়গাটা কেমন? ভীষণ ভালো। অবভিয়াসলি তোমরাও আসতে পারো গাইস এখানে। কি নাম? দুধিয়া, আপার টুথিয়া। আপার দুধিয়া। এই রেস্টুরেন্টের নাম এটা আমি জানি না। এই জায়গাটা, এই রিসোর্টটার নাম কি? যে জায়গাটাতে আমরা এসেছি, ছাড়ো ছাড়ো, প্রমোট করবো না, ঠিক আছে? হিডেন প্লেস। প্রমোট কেন? তুই বলবি হিডেন প্লেস। তো চলো দেখতে থাকো আর আমরা এনজয় করি। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো গাইস, তো আমরা কি কি অর্ডার করেছি তোমরা দেখো, ঠিক আছে? তো আমি জানি যে আমার যদি কিছু হয় ওরা সবার আগে আসবে। আমার স্ট্রোক হয়েছে, ওরা সবার আগে সো গাড়ি নিয়ে এটা হলো সব- চিকেন পকোড়া অর্ডার করেছি। হ্যাঁ যাই হোক, চিকেন পকোড়ার মতোই লাগছে। তো এটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এটা হলো ডালে দিয়ে বানানো হচ্ছে একটা চাটনি, ঝাল ঝাল, ভীষণ ঝাল, ঝাল ঝাল না, এটা অনেকটাই ঝাল। আর এটা হচ্ছে টমেটো সস। তারপরে না, না, আরো না। কিছু আসবে। আমরা চিকেন রাইস, দেশি চিকেন অর্ডার করেছি, এখন বানানো হচ্ছে। আর এরা তো ভীষণভাবে ভালোভাবে স্নান করছে, দেখো ভালো যায়। শ্যাম্পু লাগিয়ে আমার পুরো শরীরে সাবান মাখিয়ে, পুরো শরীরে সাবান মাখিয়ে। তো সেই মজা হচ্ছে এখানে এসে। আজকে ফ্রেন্ডশিপ ডে বলে কথা। তো তোমরা কে কোথায় এনজয় করছো আজকের দিনটা, সব কেউ না, please, সবাই কমেন্টে জানাও। কেউ জানে- সব ফ্রেন্ডের সাথে জানিও কমেন্টে। আমরা তো ভীষণ এনজয় করছি, ভীষণ। তোরা? Yes, of course, no doubt. তুই? আমি কালকেই তোর কথা বলছি। পাইলেট চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কালকেরই কথা বলছি। কালকে আমাকে হঠাৎ করে সোমনাথ আমাকে বলছে এভাবে, তোমার উপর রেগে আছে, তুমি এতদিন এসে দিদি, ব্লগের জন্য কিছু একটা বলে দাও। আই লাভ ইউ। ব্লগ পাইলে একটা ব্লগের চ্যানেল আছে, পরে সাবস্ক্রাইব করো। সুন্দর দিদি, আমার পুরো বিউটিফুল দিদি, প্লিজ কিছু বলো। আজকে ফ্রেন্ডশিপ ডে, হ্যাঁ। সেটার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভ, যারা আমাকে ভালোবাসো। আর শিলিগুড়ির বুকে কি হয়? নিন্দা করো, তাদের জন্য অনেক শুভ, যারা আমার নামে নিন্দা করো তাদের জন্য অনেক ধন্যবাদ। তুমি দিদি কিছু বলবে? কিছু বলো বনশ্রী দি। আমার আছো তুমি, না একদম গার্গী শুধু তুমি। আমার ফ্রেন্ড সার্কেলটা প্রচুর প্রচুর আমার বড়, প্রচুর মানে আমাকে সবাইকে খুশি করতে হয়, আমাকে সবাইকে খুশি করতে হয়, কেন সবার মন জোগাড় চলতে হয়, আমরা সবাই আমাকে চাই। তো সবাই এন্ড অফ দ্য ডে লাস্টে গার্গী মানে শেষ পরিণতিটা গার্গীতে চলে আসে। তো আজকে একটা খুব খুশির দিন। আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। আমি সবাইকে বলি সবাই আনন্দে থাকো, সম্পর্কটাকে গুরুত্ব দাও, সম্পর্কের মানে মানেটা বোঝো, মানেটা বোঝো, জ্ঞানটা বোঝো। হ্যাঁ, সম্পর্ককে যত্ন করে বোঝো।
সম্পর্ককে লালন করতে শেখো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ সবাইকে ঐশ্বরিয়া Hey, hi. Enjoying. Life is long. Enjoy. Life is once. Enjoy it. But that's it. সো গাইস এখন একটু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আর ফটো তোলা হচ্ছে, তাই না? হ্যাঁ ফটোশ্যুট হলো আমাদের, ঠিক আছে। আর আমি আবার হিল পরে এসেছি আজকে। হ্যাঁ ভাবো পাহাড়ে হিল পরে আমি জানতাম না যে এই জায়গায় আসবো, বুঝতে পারছি। আমি ভাবছিলাম ওখানে পুরো ফগ ভীষণ মজা করছি গাইস, ভীষণ মজা। আমারও আমার জানিস পাকা চুল হয়ে গেছে, কালার করে করে শুধু, সিরিয়াসলি। সো গাইস বৃষ্টি পড়ছে, বাইরে থাকা যাবে না বেশিক্ষণ। চলো তোমাদেরকে আমি এখনকার ভিউটা দেখাচ্ছি। এখন বাজে এখন 5টা বেজে গেছে, বিকেল 5টা। তো তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি শুধু, তো দেখো। এই যে দেখো কত বৃষ্টি পড়ছে এখন, অল্প অল্প হালকা হালকা। হ্যাঁ, দীপ ওখানে বসে আছে, ওদের একবার কোথাও বসলে আর ওঠে না, এরকম ব্যাপার। তো আজকে ভীষণ মজা হলো। ওই দিদিগুলো চলে যাচ্ছে এখন। আমরা একটু বসবো, খাওয়ার অর্ডার দিয়েছি, লাঞ্চ করিনি সকাল থেকে, তো লাঞ্চ অর্ডার দিয়েছি। দাদা বাই বলে দাও। চলে যাচ্ছে ওরা, আবার মিট হবে ওদের সাথে কতদিন পর জানি না। এই যে দেখো এখন কুয়াশা হয়ে গেছে, একদম পড়ে গেছে দেখো। আর এদেরকে দেখো, এদেরকে আমরা যখন থেকে বসে আছি এরা আমাদের ইসেতেই, মানে আমরা যেখানে বসে আছি ওখানে খাওয়ার জন্য চলে আসে। এদিকে আয়, এই। তো বৃষ্টি পড়ছে বাইরে, তো আমি একটু ঢুকে পড়ি। সো গাইস তোমরা তো দেখতেই পেলে ওখানে ভীষণ বৃষ্টি পড়ছিল, আর কোনো লাইটের ব্যবস্থাও ছিল না ওখানে। তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, আর অন্ধকারও হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চটা যে অর্ডার করেছিলাম দুপুরবেলা খাবো বলে, তো রান্না করতে এত পরিমাণে লেট করলো ওরা যে আমরা দুপুরে তো খেতে পারলাম না, যখন অন্ধকার হয়ে গেল তখন খেলাম। তা ফোনের লাইট জ্বালিয়ে, ভাবতে পারছো তো ওখানে যা জঙ্গল, আর ফোনের লাইট জ্বালিয়ে যখন খাচ্ছিলাম আমরা, যে পরিমাণে পোকামাকড় আসছিল আর বলার মতো না, ঠিক আছে। তো সেই ভিডিওটা আমরা করতে পারিনি। আমি তো কেন করতে পারিনি তোমাদেরকে আমি বলছি, কারণ ওখানে লাইটের ব্যবস্থা ছিল না, আর বৃষ্টি পড়ছিল, আর চারপাশ দিয়ে বৃষ্টি আসছিল আমাদের দিকে। তো আর আমাদের ভীষণ খিদেও পেয়েছিল, তার জন্য খাওয়ার দিকে মনটা ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমাদের ভীষণভাবে ভালো কেটেছে ফ্রেন্ডশিপ ডেটা, তোমরা তো দেখতেই পেলে কত এনজয় করেছি সবাই মিলে। তো তোমরা এই জায়গাতে আসতে পারো, এই জায়গাটা হলো আপার দুদিয়া। তো একটু রাস্তাঘাট খারাপ ভেতরে, মানে ভেতর দিকটায়। তো আমরা বেশি দেরি না করে, রাস্তাঘাট খারাপও ছিল আর বৃষ্টিও পড়ছিল, বেশি দেরি না করে মানে বেশি যাতে রাত না হয় তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর ভয়েরও একটা ব্যাপার থাকে বৃষ্টির মধ্যে, পাহাড়ের দিকে, তাই না? তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে জানিও, আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগে, ঠিক আছে? তো চলো বাই বাই।